গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো সকলে? তো আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি, তখন বাজে প্রায় 5:30টার মতো। তো আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে, যেমন রাত্রেকার একটু বাসন ধোয়া, তো নিকনও হয়ে গেছে দুয়ার। তো এখন চলো চা বসাবো। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থেকো। তো দেখুন বন্ধুরা, চা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো চাটা আমার ফুটে এসছে। তো চলুন এবার চাটা নামিয়ে নিই। তো সকালে এই যে মুড়ি, চানাচুর, বিস্কুট আর চা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর ওই যে ওখানে আমার মেয়ে খাচ্ছে। তো আমাদের বাড়িতে গরু রয়েছে। তো এই যে এখন গরুর দুধ দুইয়ে নিয়ে আসলো। তো এটা হচ্ছে ঘোষ। তো ঘষেই দুইয়ে দেয়। তো ওনাকেই সমস্ত দুধ দিয়ে দেওয়া হয়, আর বাড়িতে খাওয়ার জন্য একটু রেখে দেয়। তো এখন ঘোষকে গরুর দুধটা বিক্রি করে দিল। তো বন্ধুরা, মুড়ি টুড়ি খাওয়া হলো। তো এখন রান্না বসাবো। তো এখন বাজে 9:45 মতো। তো এখানে এই যে সবজি কাটতে বসে গেছে বৌদি। তো একা কাটবে না, আমিও কাটতে বসবো। তো আজকে এই যে কালকে নিয়েছিল লালতের শাক, আর আজকে হচ্ছে এটা কিসের শাক তোমরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এখানে হাঁড়ি কড়াইয়ের মধ্যে মাটি গুলিয়ে রেখেছি। তো এটা রোদ্রে শুকোতে দিয়েছি। তো এখন যাবো অনুষ্ঠানে। তো কালটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, কারণ কালকে বিকেলে বৃষ্টি হয়েছিল। তো জ্বালানিগুলো ঠাকুমা সব উনুন সালে রেখে দিয়েছে। তো এই যে এখানে রেখেছে গুটের বস্তা। তো ওটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। তো ওই যে খড়ও এনে রেখেছে। তো আমাদের জায়গার খুবই অভাব, তো সেজন্য এই উনুন সালেই সব কিছু রেখে দেয়। আর জ্বালানি তো ওটা উনুন সালেই রাখে। তো এই যে এখানে ঘুঁটেগুলোও ভিজে হয়ে রয়েছিল, জলে ভিজে গেছিলো। কালকে তুলতে একটু লেট হয়ে গেছিলো, সেজন্য বৃষ্টিতে ভিজে গেছিলো। তো জেঠিমা ওইটা আখার ওপরে, মানে এই আখাটাই গরম ছিল, মুড়ি খাওয়ার তরকারি করা হয়েছিল। তো জেঠিমা ঘুঁটেগুলো সাজিয়ে রেখেছে, মানে একটু যদি ঘুঁটেগুলো শুকোয় সেজন্য, মানে রসটা একটু টেনে নেয়, তার জন্য জেঠিমা সাজিয়ে রেখে দিয়েছিল। তো এখন যেহেতু রান্না বসাবো, তাই ঘুঁটেগুলোকে আবারও আমি এক সাইডে করে দিচ্ছি। তো এই বর্ষাকালে খুবই অসুবিধা হয় জ্বালানির। আর আমাদের যেহেতু উনুনে রান্না হয়, তো আমাদের জ্বালানি সব কিছু রেডি করে রাখতে হয়, শুকিয়ে রাখতে হয়। তো কালকে তোলার কারণে, মানে একটু তাড়াতাড়ি তুলতে হতো, কিন্তু বৃষ্টি আসার কারণে ভিজে যায়। তো আমি জ্বালানিগুলো সব এক সাইডে করে দিয়েছি। এখন উনুন শালটা ভালোভাবে ঝেঁটিয়ে নিচ্ছি। তো আমাদের উনুন শালটা মানে এক বড়, কিন্তু কি অনেক কিছু, এই যে সমস্ত কিছু এখানে জিনিসপত্র রাখা রয়েছে। তো সেই জন্য অনেকটা ছোট লাগছে, জায়গাটা ছোট হয়ে গেছে। তো এখানটার মধ্যে সমস্ত কিছু মানে করতে হয়, রান্না বান্না থেকে মুড়ি ভাজা থেকে সবটাই এই উনুন শালেই করা হয়। আর ওই যে সব কিছু জিনিসপত্র রয়েছে। তো তারপরে আমি, জেঠিমা বলল যে উনুনটা ধরিয়ে দিতে। এই যে এখন আমি ধরাতে লেগে গেছি। তো প্রথমে খড় দিয়ে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। তো খড়টা একটু ধরে যাক, তো ওর ওপরে ওই যে ঘুঁটেগুলো দিয়ে দেব। তো এই যে এখন ঘুঁটেগুলো দিয়ে দিচ্ছি। তো ওইদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে বৌদি একাই সবজি কাটছিল। তো একাই কাটছে, অনেকটা লেট হবে কাটতে। তো সেই জন্য দেখো আমিও বসে গেছি। তো প্রথমে আমি শাকটা বেছে নিচ্ছি। তো এগুলো কী শাক বলো তো? এগুলো হচ্ছে কলমি শাক। তো তোমাদেরকে আর কমেন্ট করতে হবে না, আমি বলে দিলাম, এগুলো কলমি শাক। তো তারপরে আমি এই যে সবজি কাটতে বসে গেছি। শাকটা আমার বাছা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। তো এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আর ওই যে ওই সাইডে জেঠিমা চালটা বেছে নিচ্ছে।
তো বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমি করছিলাম, তো এখন জেঠিমা করছে। তো আজকে কী কী রান্না হয়েছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন। তো আমাদের রান্না প্রায় শেষের দিকেই। তো আর একটা তরকারি করতে বাকি আছে। তো বৌদি এখানে সমস্ত কিছু মানে তরকারি নিয়ে চলে এসছে। তো আর একটা উনুনে হচ্ছে। তো এই যে এখানে রয়েছে শাক আর চাটনি আর কাঁচা কলা আর কেঁদুরি ভাজা। আর এই যে উনুন শালে হচ্ছে এখন সয়াবিন আলুর তরকারি। তো এদিকে হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তো সয়াবিন আলুটা আর মশলা দিয়ে কষে নিচ্ছে। তো এবারে জল লাগবে। তো জেঠিমা বললো যে জল নিয়ে আসতে। তো সেই জন্য দেখো আমি জল নিতে চলে এসেছি। তো ওই জলটা নিয়ে গিয়ে এখন জেঠিমাকে দেব। জেঠিমা তরকারির মধ্যে দিয়ে দেবে। তো এই তরকারিটা হয়ে গেলেই আজকে রান্না আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 6টা। তো দেখো এখানে জেঠু পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়েছে। তো ওরা এখন খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করব না। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে সবাই আমার ভিডিও দেখবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করে দিবে। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।